গুগল অ্যাডসের মাধ্যমে তোমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওকে তোমরা ইউটিউবেই প্রমোট করতে পারো। গুগল অ্যাডসের মাধ্যমে তোমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওকে যদি প্রমোট করো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে প্রচুর সংখ্যক ভিউজ এবং প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। তাই এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা গুগল অ্যাডসের মাধ্যমে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওকে প্রমোট করবে। গুগল অ্যাডসের মাধ্যমে ইউটিউব চ্যানেলের ভিডিওকে প্রমোট করার জন্য তোমরা প্রথমে চলে আসবে গুগলে আসার পর গুগলে তোমরা লিখে সার্চ করবে গুগল অ্যাডস লিখে সার্চ করার পর এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এই পেজটার এখানে দেখো লেখা রয়েছে গুগল অ্যাডস, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে স্টার্ট নাও এর একটা অপশান দেখতে পারবে। এই স্টার্ট নাও অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে দেখো লেখা রয়েছে ইওর বিজনেস নেম। এই ঘরটার ভেতর তোমার ইউটিউব চ্যানেলের নামটাকে লিখে দেবে। এখানে তোমার ইউটিউব চ্যানেলের নামটাকে লিখে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে দেখো লেখা রয়েছে ইওর ওয়েবসাইট। এই ঘরটার ভেতর তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসিয়ে দেবে। এখানে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসিয়ে দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। একটু আগে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসালে সেই ইউটিউব চ্যানেলটা তোমরা এখানে দেখতে পারবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই। নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার 4 নম্বরে যে অপশানটা রয়েছে গেট মোর ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ইউটিউব, এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে 4 নম্বর অপশানটাকে সিলেক্ট করার পর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে সুইচ টু এক্সপার্ট মোড, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে। এখানে যে অপশানটা রয়েছে ইয়েস, এই ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নেবে। তাহলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর তোমরা যে দেশে থাকো সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়াতে থাকি, তাই এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। এখানে দেশের নামটাকে সিলেক্ট করার পর তার পাশের যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর তোমার একটা মোবাইল নম্বর এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে একটা মোবাইল নম্বর লেখার পর নিচের যে অপশানটা রয়েছে সাবমিট, এই সাবমিট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে গুগল অ্যাডসে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। গুগল অ্যাডসে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। এরপর ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোট করার জন্য একটা নতুন ক্যাম্পেইন তৈরি করতে হবে। তার জন্য এখানে যে অপশানটা রয়েছে নিউ ক্যাম্পেইন, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম মানে হচ্ছে তুমি যে ক্যাম্পেইনটাকে তৈরি করছো সেই ক্যাম্পেইনটার ভেতর কোন ভিডিওটাকে প্রমোট করছো এটাকে মনে রাখার জন্য তোমার ক্যাম্পেইনটার একটা নাম তোমরা এখানে দিতে পারো। এখানে যে ক্যাম্পেইনের নামটা লেখা থাকবে এই নামটাকেও তোমরা ব্যবহার করতে পারো। এখানে একটা ক্যাম্পেইনের নাম লিখে দেওয়ার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে তোমার ভিডিওটাকে প্রমোট করার জন্য তোমরা কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে লিখতে হবে। তোমরা 100 টাকা খরচা করে তোমার ভিডিওটাকে প্রমোট করতে পারো। আমি এখানে 500 টাকা লিখে দিলাম। তোমরা যত টাকা খরচা করতে চাইছো সেটাকে তোমরা এখানে লিখে দেবে। তারপরে অপশানটা রয়েছে স্টার্ট ডেট।
তোমরা কোন তারিখ থেকে অ্যাডটাকে চালাতে চাইছো সেটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে অপশানটা রয়েছে এন্ড ডেট, তোমরা অ্যাডটাকে কোন তারিখে শেষ করতে চাইছো সেই তারিখটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটাকে সিলেক্ট করার পর তারপরে অপশানটা রয়েছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। এই দুটো অপশানের মধ্যে 2 নম্বরের যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করে এই অপশানটাকে তোমরা অফ করে দেবে। তারপরে অপশানটা রয়েছে লোকেশান, লোকেশান মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওটাকে কোন জায়গার দর্শকদের কাছে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে অপশানটা রয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওটাকে কোন ভাষার দর্শকদের কাছে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওটা যদি বাংলা ভাষায় হয়ে থাকে তাহলে এখানে বেঙ্গলি লিখে সার্চ করবে। তারপর এখানে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নেবে। এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে মাল্টি ফরম্যাট অ্যাডসের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার নিচে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে মাল্টি ফরম্যাট অ্যাডসের অপশানটাকে অফ করে দেবে। এখানে অপশানটাকে অফ করে দেওয়ার পর তার নিচে দেখো আর একটা অপশান রয়েছে, এই অপশানটার নাম হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে অ্যাডিশনাল সেটিংসের নিচে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের যে অপশানটা রয়েছে ডিভাইস, এই অপশানটার উপর টাচ করবে। ডিভাইস অপশানটার উপর টাচ করলে ডিভাইস অপশানের নিচে এখানে দুটো অপশান চলে আসবে। এই দুটো অপশানের মধ্যে 2 নম্বরের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তাহলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে শুধুমাত্র মোবাইল ফোনের অপশানটাকে রেখে বাকি অপশানগুলোকে অফ করে দেবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিংয়ের একটা অপশান দেখতে পারবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওর অ্যাডটাকে একটা মানুষের কাছে কবার দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে যে অপশানটা রয়েছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এই অপশানটার উপর টাচ করলে ফ্রিকোয়েন্সি ক্যাপিংয়ের নিচে এখানে দুটো অপশান চলে আসবে। এই দুটো অপশানের মধ্যে প্রথমে যে অপশানটা রয়েছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এখানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি অপশানটার উপর টাচ করলে নিচের দিকে তোমরা দুটো ঘর দেখতে পারবে। এই দুটো ঘরের মধ্যে প্রথমে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর এই ঘরটাতে 1 লিখে দেবে। 1 মানে হচ্ছে তোমার ভিডিওর অ্যাডটাকে একদিনে একটা মানুষকে একবারই দেখাবে। এখানে 1 লিখে দেওয়ার পর এই পেজটাতে আর কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার নিচের দিকে আসবে। এই পেজটার নিচের দিকে আসলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে ইওর ইউটিউব ভিডিও। এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর যে ভিডিওটাকে তুমি প্রমোট করতে চাইছো সেই ভিডিওর লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসিয়ে দেবে। তাহলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে এখানে যে অপশানটা রয়েছে ইনফিড ভিডিও অ্যাডস, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তাহলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে। এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে প্রথমের অপশানটা রয়েছে হেডলাইন। এখানে যে হেডলাইনের ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর যে ভিডিওটাকে তুমি প্রমোট করছো সেই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে এই ঘরটার ভেতর বসিয়ে দেবে। তারপরে অপশানটা রয়েছে ডেসক্রিপশান। এখানে যে ডেসক্রিপশানের ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর তোমার ভিডিওর জন্য 1 লাইনের একটা ডেসক্রিপশান লিখে দেবে। যেমন আমি এখানে লিখে দিলাম পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য সাবস্ক্রাইব করুন। ঠিক এভাবে একটা ছোট্ট ডেসক্রিপশান তোমরা এখানে লিখে দেবে। এখানে ডেসক্রিপশানটাকে লেখার পর তারপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে। অপশানটার নাম হচ্ছে বিট। বিট মানে হচ্ছে তুমি প্রত্যেকটা ভিউজের জন্য কত টাকা খরচা করতে চাইছো। এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে। এরপর এখানে 30 পয়সা লিখে দেবে। 30 পয়সা মানে হচ্ছে তুমি প্রত্যেকটা ভিউজের জন্য সর্বাধিক 30 পয়সা খরচা করবে। ক্যাম্পেইনটাকে যখন চালু করবে এখানে 30 পয়সার কম লিখলে ক্যাম্পেইনটা চালু হবে না। তাই ক্যাম্পেইনটাকে চালু করার সময় এখানে 30 পয়সা লিখতেই হবে। যখন ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে এটাকে পরিবর্তন করে 8 বা 9 পয়সা করে দিতে পারো। এরপর এখানে যে অপশানটা রয়েছে ক্রিয়েট ক্যাম্পেইন, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে কন্টিনিউ টু ক্যাম্পেইন, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে। এরপর তোমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পর ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে।
আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।